আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। তো অনেকেই জানতে চান যে মুরগিকে কোন শাক খাওয়াইলে ক্ষতি হয় এবং কোন শাক খাওয়াইলে মুরগির উপকার হয়। তো আজকে আমরা সেই বিষয়টা নিয়েই কথা বলবো। তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। তো আমি আপনাদের বোঝানো বা দেখানোর চেষ্টা করব যে মুরগিকে সব শাক দেওয়া যায় কি দেওয়া যায় না। আমরা মূলত যারা দেশি মুরগি, ফার্মি মুরগি, পাকিস্তানি মুরগি, টাইগার মুরগি এগুলা পালন করি, তো আমরা এখানে সবাই কম বেশি মুরগিকে ঘাস সবজি খাওয়াই। তো এটা করলে কি হয়, মুরগির সুস্থ থাকে, ভালো থাকে, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং মুরগির খরচটাও একটু কমে যায় আর কি। সেই জন্যে আমরা ঘাস পাতা খাওয়াই, সব দিক থেকেই ভালো পাই। তাই কিন্তু আজ দেখাবো আমরা মানুষেরা যে শাক খাই, বিশেষ করে কলমি শাক, পুঁই শাক, লাল শাক, সবুজ শাক, চাল কুমড়ার শাক ইত্যাদি। এইগুলা যতগুলা সবজি আছে, তো যতগুলা সবজি আছে এগুলোর থেকে কি সবগুলাই দেওয়া যাবে? না, সবগুলাই তো মুরগি দিলে খাবে না। যেরকম কদুর শাকটা তো মুরগি দিলে খাবে না। যে কয়টা মুরগি খাবে না আমি সে কয়টা আগে বলছি। তো আপনারা মুরগিকে পালং শাক দিবেন না। পালং শাক দিলে হয় কি, পালং শাক মুরগি খাবে, কিন্তু পালং শাকে প্রচুর পরিমাণে অ্যাসিডিটি আছে, যার জন্য মুরগির সমস্যা হয়। আপনারা সবুজ শাক খাওয়াতে পারেন, লাল শাক খাওয়াতে পারেন। তো লাল শাক খাওয়াইলে অনেকে আবার ভয় পেয়ে যান তার বাথরুম দেখে, বাথরুমটা লাল হয়, তো অনেকেই ভাবেন যে ব্লাড আসছে কিনা। তো এটা কোনো ক্ষতি হয় না, এটা আসলে লাল শাক খাওয়ার জন্য তার বাথরুমটাও লাল হয় আর কি। এই যাবতীয় শাক খাওয়াবেন, কোনো সমস্যা হবে না, শুধু পালং শাকটা একটু খাওয়াবেন না। তো কলমি শাক খাওয়াবেন, কলমি শাকে প্রচুর পরিমাণে আয়রন আছে। আপনারা তার পাশাপাশি পাতাকপি ছোট ছোট কুচি কুচি করে কেটে পাতাকপি একটা ট্রের মধ্যে দিয়ে মুরগিকে দিবেন, ট্রের মধ্যে পাতাকপিগুলো খাবে, সমস্যা হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপনারা কি বিষয়ে ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানাই দিবেন।